খলিফা করে প্রতিনিধিত্ব করার জন্য তোমার আমার কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহকে সিজদা যেমন দেব, এই জমিনের উপরে অন্যায় দেখলে তার বিরুদ্ধে লড়াই করব, এই জমিনের উপরে রোজা রাখবো, এই জমিনের উপরে এতিমদের উপরে কেউ জুলুম করলে এতিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করব। তোমার আমার কাজ হলো মালদা যদি আল্লাহ করে কাবা শরীফে গিয়ে যেমন হাজির হয়ে আসবো, তেমনি ঠিক এই জমিনের উপরে নারীদের উপরে কেউ জুলুম করলে তাদের বিরুদ্ধে লড়াই করে নারীদেরকে আজাদ করে দেবো। এটাও আল্লাহ আমাদেরকে ডিউটি দিয়েছে। মনে রাখবেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক আমাদেরকে দুটো কাজ দিয়েছে, শুধু ভালো কাজ করার কথা বলেনি, আল্লাহ পাক বলেছে অন্যায়কে মিটিয়ে দাও, নাই কাজ ভালো কাজ করো। একদিকে যেমন ভালো কাজ করতে হবে, অপরদিকে অন্যায়কে মিটাতে হবে। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। কেউ যদি ভালো কাজ করে, অন্যায় বিরোধী না করে, কিয়ামতের দিনে আল্লাহ বাবাকে নাজাত দেবে না গো। কেন? অন্যায় করা, অন্যায় বিরোধী না করা, চুপ থাকা অন্যায় দেখে মূলত অন্যায়কেই সাপোর্ট করা। যদি অন্যায় বিরোধী না করা যদি দিনের কাজ হতো, ভালো কাজ করলেই শুধু কামিয়াবি হয়ে যেত, তাহলে ইমাম হুসাইন পাকের মতো তিনার কি দরকার ছিল জালিম এজিদের বিরোধী করা? এ নওজওয়ানেরা, দিনকে বুঝতে শেখো। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত করেছে। কেননা আমাদের কাজ হলো অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করা। আল্লাহ নবীর কথা বলছিলাম, এই দিনের জন্য রাসূলুল্লাহ তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে। এই দিনের জন্য রাসূলুল্লাহ মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনায় চলে যেতে হয়েছে। নবীর উম্মত হয়ে সেই দিনের উপরে দয়া কোথায় তোমার আমার? নবীর উম্মত হয়ে সেই দিনের উপরে মহব্বত তোমার আমার কোথায়? এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, তোমাকে আমাকে জানতে হবে। আল্লাহ পাক তোমাকে আমাকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। যে কথা বলতে গিয়ে প্রথমে চলে গেলাম, হযরতে মা সাত্তাম্মাকে পরীক্ষা নিয়েছিল। হযরতে মা সাত্তাম্মার কথাটা বলেনি, যখনই ফিরাউনের কানে খবর চলে গেল মা সাত্তাম্মা আর মুসা নবী যে আল্লাহর প্রচার করে, সেই আল্লাহকে মানে, আমি ফিরাউন আমাকে মানে না। ওই সময় ফিরাউন কি করলো? হযরতে মা সাত্তাকে ডাক দিল, এ মা সাত্তা রে, শুনলাম তুমি নাকি আমাকে খোদা বলে মানো না, তুমি নাকি মুসা যে খোদার প্রচার করছে সেই খোদাকে মানো। হযরতে মা সাত্তা চিন্তা করছে, আমি যদি সত্য কথা বলি এই জালিম আমাকে জানে মেরে দেবে। আমার স্বামী নাই, তিনটে ছোট ছোট বাচ্চা রয়েছে, মারা গেলে এই বাচ্চাদের কি হবে? আর যদি আমি মিথ্যা বলি, আমার আল্লাহ পাক মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। আমি কেমন আল্লাহকে মানলাম, আল্লাহর কথা মান্য করব? হযরতে মা সাত্তাও ঠিক করে নিল, আমার জান চলে যায়, চলে যাবে, আমার বাচ্চাদেরকে তিনি দেখবে যিনি হলেন আল্লাহ। আমার থেকে অনেক বেশি অভিভাবক গার্জেন হলেন আমাদের আল্লাহ। হযরতে আম্মা জান মা সাত্তা যখন বলল, এ ফিরাউন রে, যা শুনেছেন সত্য শুনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমাতুল্লাহ, মুসা নবীর কথা মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। এ ফিরাউন, আমি মা সাত্তা আপনাকে বলি, আপনিও সেই আল্লাহর উপর ঈমান নিয়ে আসেন যিনি আপনাকে রাজত্ব দিয়েছে। ফিরাউন রেগে লাল হয়ে গেল। ফিরাউন সৈন্যদেরকে হুকুম করে দিল, একটা বিশাল কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল দাও এবং তলাতে আগুন জ্বালিয়ে দাও। তেল দেয়া হয়ে গেল, আগুন জ্বালিয়ে দেয়া হয়ে গেল, কড়া তেল টকবক
টকবক করে ফুটতে লেগেছে। এ যুবক, কত পরীক্ষা হয়েছে, কত কষ্টের পর ইসলাম এসেছে। দেখো গো, ওই ইসলামকে তুমি আমি আজ নিজে হাতে করে মিটিয়ে দিতে লেগেছে। আল্লাহকে ভয় করো গো, কেন কিয়ামতের দিন তোমাকে আমাকে উঠতে হবে। যে দিনেতে কোনো বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, অর্থাৎ চিনো না চিনার ভান করে থাকবে। যে কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিন এমনও ছেলে মেয়ে পাওয়া যাবে, নিজের জনম দুঃখিনী মা, জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, যেমন আগুনে লোহা দিলে আগুনের তাপেতে লোহা পুড়ে পুড়ে লাল হয়ে যায়, আমার নওজওয়ানেরা মন দিয়ে শোনো, ওই ময়দানে মাশরেতে সূর্যকে মাথা রাখবে না, ইখতিলাফাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিন কানা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহকে ভয় করো এ যুবক, আল্লাহকে ডর করো। আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে গো। চারিদিকে দেখো, তোমার আমার মা বোনেদের ইজ্জত লুটছে, তোমার আমার ভাই বোনকে খুন করছে, তোমার আমার যুব সমাজকে মিথ্যা গ্যাজার কেস দিয়ে এই জালিম নেতা কোন জেলে ভরে দিয়েছে। এত কিছু করার পরে আজকে এই জালিমরা আমার ওয়াকফকে নিয়ে নিতে চাইছে, আমার মসজিদকে ভেঙে দিচ্ছে, আমার মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, আমার কবরস্থানকে ভেঙে দিচ্ছে, আমার ঈদগাহকে দখল করে নিচ্ছে। আমার মাদ্রাসায় নাকি জঙ্গি সন্ত্রাস তৈরি হয়, নানা রকম মিথ্যাচার করছে। এর একটাই কারণ, এই উম্মতে মুহাম্মাদি তুমি আমি আজ ঘুমিয়ে রয়েছি, তুমি আমি নেশাতে ডুবে রয়েছি। গানের নেশা, যাত্রার নেশা, মদের নেশা, লটারির নেশা, জুয়ার নেশা, বেঈমান চরিত্রহীন নেতাদেরকে জিতাবার নেশা তুমি আমি ব্যস্ত রয়েছে। এদিকে তোমার আমার পিছনে ইসলামের দুশমনেরা, তারা ইসলামকে মিটাতে লেগেছে। আল্লাহকে ভয় করো, ওই কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কি মুখটা দেখাবে একটু ভাবো। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ময়দানে মাশরুরটা এত ভয়ানক হবে। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এ জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাশে বেঁধে দাও। ৭০,০০০ জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা শিখা বার করে গুনাহগার দিয়াকে ধরতে যাবে। এ আমার যুবকেরা, ওই দিনে তোমার কোনো দাদাকে পাবে না, ওই দিনে তোমার কোনো দিদিকে পাবে না, ওই দিনে তোমার কোনো নেতা নেত্রীকে পাবে না, ওই দিনে কেউ তোমার আমার সাথ দেবে না। নিজের বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, অন্য তাহলে কে হবে? ওই দিনে একমাত্র একজন জিনার জবানে বেরোতে লাগবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। তিনি অন্য কেউ না, যিনি আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। যিনি তোমার আমার জন্য দুনিয়া জীবনে কত মার খেয়ে যে কষ্ট করেছে। এ যুবকেরা, যিনি তোমার আমার জন্য প্রিয় হুসাইনকে কারবালায় শহীদ করিয়েছে, যিনি তোমার আমার জন্য আজ রওজা মুবারকে কাঁদতেছে, উম্মত হিসাবে সেই রাসূলুল্লাহ দ্বীনের জন্য কবে তুমি লড়াই করবে? দুনিয়ার বেঈমান নেতার জন্য তুমি লড়াই করতে পারলে, নিজের কওমের ভাইয়ের বিরুদ্ধে কেস করতে পারলে, নিজের কওমের ভাইয়ের ঘর ভাঙতে পারলে, নিজের কওমের ভাইকে মেরে দিতে পারলে। এ যুবক, জীবন তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, অথচ রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে তুমি যদি লড়াই করতে, এই লড়াইয়ে তুমি যদি মারা যাও,
আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাত দেবে। আর এই লড়াইয়ে তুমি যদি গাজী হয়ে যাও, দুনিয়া তো মাল পাবে, আখিরাতেও জান্নাত পেয়ে যাবে। এ নওজওয়ান তরুণেরা, আগামী দিন কিন্তু বিশাল বড় লড়াই হবে। একদিকে থাকবে সন্ত্রাসীরা, একদিকে থাকবে জালিমরা, একদিকে থাকবে খুনিরা, একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে নারীদেরকে যারা শোষণ করে তারা, একদিকে থাকবে মানবতা বিরোধীরা, অপর দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, সভ্যতা নাই, গরিব দুঃখীদের পক্ষে দাঁড়াতে হবে। এ যুবক, তুমি কি পারবে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? আজকে সেই নবীর বংশের ছেলে আমরা যখন তোমাদেরকে ডাকি, আসো আজকে জালিমদের বিরুদ্ধে লড়ি, তখন তোমরা তো আমাদেরই বিরোধী করতে লাগো। সেই দিন একদিকে থাকবে কানা দাজ্জাল, অপর দিকে থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আজকের 500 টাকায় দাজ্জালের চালাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছ, সেদিন তো দাজ্জাল সোনা দেবে, দাজ্জাল হিরে দেবে, নানা রকম ধন দৌলত দেবে। সেই দিন কি তুমি পারবে দাজ্জালের বিরুদ্ধে গিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? কোনো মতেই পারবে না, পারবে না, পারবে না। ইমাম হোসেন হুজুর কারবালায় যখন লড়াইয়ে নেমেছিলেন, একদিকে ছিল 25,000 আর একদিকে ছিল মাত্র 72। এই 25,000-এর মধ্যে সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য 13,000 আলেম উলামা মুফতি ছিল যারা এজিদের পক্ষে সাথ দিয়েছিল। নবীর নামাজের বিরুদ্ধে অস্ত্র তারা ধরেছিল, যারা কিনা নিজেদেরকে আলেম বলতো, নিজেদেরকে মুফতি বলতো, নিজেদেরকে হাফেজ বলতো, তারাও নামাজ পড়তো। নামাজের মধ্যে তারাও বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সেদিন তারাও নামাজে আলে মুহাম্মাদের জন্য দরুদ পড়েছে এবং কিন্তু তরওয়াল ধরেছে আলে মুহাম্মাদের বিরুদ্ধে, সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য। আজকে দিনে তো উলামাদের মধ্যে দুই দল রয়েছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা তো তারা যারা দুনিয়া থেকে যাবার পর আল্লাহ তাদেরকে ময়দানে মাশরে বেহিসাব জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আজকেও সেই দুনিয়াদার আলেম আছে, আজকেও এজিদ আছে না? আমরা মনে করি কারবালা সেই দিন শুরু হয়েছে, না, সেই দিন কারবালার স্টার্টিং করেছেন ইমাম হোসেন পাক, আর কারবালার আখরি ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। বিজয় আমাদেরই হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন স্টার্টিং হয়েছে, বিজয় শেষ, আখরি ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। এই এর বীজখানে কত ছোট ছোট কারবালা হয়ে গেছে, আজকেও চলছে। আজকে এজিদ আছে না? এজিদ তো একটা জালিমের নাম, অত্যাচারীর নাম, স্বৈরাচারীর নাম, বদমাইশের নাম, শরাবীর নাম, চরিত্রহীনের নাম এজিদ। আজকে যারা এই রকম যারা শাসক, এরা আজকের এজিদ। কথা বুঝছেন না? বোঝেন না? আজকের এজিদের পক্ষ উলামা আছে, এজিদের বিরুদ্ধ উলামা আছে। আজকে এজিদের পক্ষ মুসলমান আছে, এজিদের বিরুদ্ধ মুসলমান আছে। দুই মুসলমান এক নয়। একটু বুঝতে হবে ভাই, যুবকরা বোঝো, ভুল করে সময় চলে যাচ্ছে। কি আজকে টাইম এখন ঘোড়ার থেকে আগে ছুটছে। বেঁধে রাখারও তো লাইন, হ্যাঁ, টাইমকে বেঁধে রাখা যায়? যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, টাইম কিন্তু ওই জায়গায় রয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না? जान है मेरा नबी जहान की, बोलिए सुभान अल्लाह। जान है मेरा नबी जहान की। যখন জানি থাকে না তো জাহান চলবে না। এই যে ঘড়ি, এই ঘড়ির মধ্যে কাঁটা আছে 3টে, আরো অনেক রকম মেশিন পত্র আছে, সব আছে, কিন্তু ব্যাটারি যদি না থাকে চলবে? ধরুন চলতে চলতে ঘড়িটা
7:35 এসেছে আর ব্যাটারিটা বার করে নেওয়া হয়েছে। কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে? 7:35। ব্যাটারি যখন লাগানো হবে চালু হবে কোন জায়গা থেকে? 7:35 থেকে। আমার রাসূল যখন দুনিয়ার জগৎ থেকে বেরিয়ে চলে গেলেন, যেটা যেখানে দাঁড়াবার ওয়াক্ত টাইম সব দাঁড়িয়ে গেল। কেন? মূলটা জমিন থেকে জান চলে গেছে। কথা বুঝে আসছে? আবার রাসূল যেই আসলেন ওই টাইম থেকে আবার শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত করেছে আমাকে যুবক, সেই নবীকে ভালোবাসো। আর যারা নবীকে ভালোবেসেছে তারা নবীর জন্য সব কুরবান করেছে, জানটাও কুরবান করে দিয়েছে। কি মহব্বতের কথা আমরা বলি। মহব্বত যারা করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই সময়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য 400 কোটি টাকা দান করেছে ইসলামের জন্য। ভাবতে পারছেন? আজকে হলে একটা দুটো দেশ কিনে লিয়া যাবে, কি যাবে না? যাবে না। আর আমার কওমেরই অনেক ভাই সেই সিদ্দিক আকবরের আওলাদদের ঘরে আবার ভিখারির বাচ্চা বলছে। আছে না? অনেকে তো আবার রাসূলুল্লাহদের নবীদের ঘরেও ভিখারির বাচ্চা বলে ফেলছে। বলুন নাউযুবিল্লাহ। অসুবিধা হচ্ছে? আবেরা নওজওয়ানেরা মন দিয়ে শুনেন, পরিবর্তন হন। আল্লাহ পাক এখনো নিঃশ্বাস চালু রেখেছে। তওবা করলেন, পরিবর্তন হয়ে যান। বাকি যতদিন বাঁচবেন এই আকীদায় বাঁচেন, আমি রাসূলুল্লাহর দ্বীনের পাহারাদার হয়ে বাঁচব। কারো গদিকে বাঁচাবার জন্য আমরা দুনিয়া আসিনি, কারো ঠিকা আমরা নিয়ে বসে নেই। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানবতার জন্য, ন্যায় সত্যের জন্য। যারা ন্যায়ের পক্ষে থাকবে তাদের সঙ্গে আমাদের সাথ দিয়ে ন্যায়কে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই জমিনের উপরে যতদিন বাঁচবো আমাদের একটাই লক্ষ্য থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের খাদেম হয়ে বাঁচবো। এই যুবকেরা, তরুণেরা, ইসলামকে মিটাবার অনেক চক্রান্ত আগেও হয়েছে, আজও হচ্ছে, কালও হবে। ইসলামকে মিটাবার জন্য যারা এসেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। কিন্তু তোমার আমার পরীক্ষাটা তাহলে কি হলো? তুমি আমি ইসলামের জন্য কি করলাম? এই পরীক্ষায় তুমি আমি কতটা আগাতে পারলাম? মুহাব্বত শুধু মুখে বললে হয়নি গো। আল্লাহ নবী একদিন বললেন, কি আছো বাবা? দ্বীনের দুশমনেরা তারা গোপনে গোপনে সংগঠিত হয়েছে, তারা গোপনে গোপনে ঐক্য হয়েছে, ইসলামকে মিটাবার জন্য তারা আঘাত আনবে। এ বাবা সাহাবারা, কে আছো বাবা? দ্বীনের জন্য মাল দাও। ওই সময় নবী সাহাবারা যাদের যা আছে আল্লাহ নবীর কদমে সে দিতে লেগেছে। এমন সময় রাসূলুল্লাহ দেখতে লেগেছে একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম আপনি নাকি দ্বীনের জন্য মাল নিচ্ছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মারে, আমি দ্বীনের জন্য মাল নিচ্ছে, তুমি কি দেবে মা? ওই সময় মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমার কোলের এই বাচ্চাটাকে আমি ইসলামের জন্য, জালিম রাজ ইসলামের উপরে আঘাত দেবে, এই লড়াইয়ে আমি আমার বাচ্চাটাকে দান করতে চাই। আর আজকের মায়েরা কি বলে? বাবা যাসনি ঝামেলায়। হ্যাঁ, অথচ এলাকার যখন জালিম নেতাটাকে কোন মা বলে নাকি যাসনি? কি গো? যখন দ্বীনের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য ডাকা হয়, নবী বংশের আওলাদ ডাকে, আলেমে হাক্কানীরা ডাকে,
তখন মায়েরা অনেকে বলে না যাসনি বাবা, ঝামেলা কেস খেয়ে যাবি বাবা। আরে মা বাচ্চাকে দিতে এসছে, হুজুর এটা নেন আমি দান। আল্লাহ নবী বললেন মা এই বাচ্চা নিয়ে লড়াইয়ের ময়দানে কি হবে? ওই সময় মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জানি এই বাচ্চা লড়াইয়ের ময়দানে না হাঁটতে পারে না ছুটতে পারে না লড়াই করতে পারবে, তবে হুজুর আপনি ফিরিয়ে দেবেন না, এই জন্য আমি বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি। ওই লড়াইয়ের ময়দানে জালিমরা তীর ছুড়বে, জালিমরা বল্লম মারবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ধরবে, জালিমদের তীর এসে আমার বাচ্চাকে লাগবে, জালিমদের তীর এসে আমার বল্ল বাচ্চাকে লাগবে, বল্লম এসে আমার বাচ্চাদেরকে লাগবে, আমার বাচ্চাকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাচ্চাটাকে ঢাল বানিয়ে দেবে। এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর চোখে পানি এসে গেল। মা আপনি ইসলামকে এত ভালোবাসে, আল্লাহ রাসূলকে এত ভালোবাসে, মা আমি দোয়া করি আল্লাহ আপনার বাচ্চা নেক হায়াত দি বড় হয়ে আল্লাহ তাকে যেন মুজাহিরে ইসলাম বানায়। মা আমি দোয়া করি তবে মা জান এই বাচ্চাকে কবুল করলাম, তবে কিন্তু এই বাচ্চা বড় হয়ে দ্বীনের জন্যই লড়বে। কি তারা মহব্বত করেছে। আর আজকে কি বলা হচ্ছে? আর আজকে বলা হচ্ছে তোমরা সংগঠিত হও, যারা দিনকে মিটাতে চাইছে যে পাওয়ারে সেই পাওয়ারটা না দিয়ে কেড়ে নাও, নিজেরা সেই পাওয়ার তৈরি করো। এতটুকু কাজ বলা হচ্ছে। এরপরও আমার জাতের অনেকে এখনো দিনের দুশমনদের কাছে দুনিয়ার সামান্য কিছু লিবার জন্য তাদের সাথে এখনো দুসাদ দিচ্ছে না। ভাবতে হবে ঈমান অত সহজ জিনিস নয়, ঈমান অত সহজ জিনিস নয়। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিছু বলবেন? কিছু বলবেন? তো যাই হোক ভাই, সময় তো হুম করে চলে যাচ্ছে, একটু সালাম পড়াবো আর একটা তারপরে একটা জরুরি কথা আলোচনা করব। আসেন সকলে একটু সালাম পড়ে লিয়া নবী সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ বর হক ने पुकारा, सज पैगंबर हमारा, या नबी सलाम, या रसूल या हबीब सलाम। या नबी मदीना खो
সব কিছুই পারেন। বলুন বলুন, দেখতে পাই তো নবী, মানেন তো? হ্যাঁ, আমার রাসূল কে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকের ধারণা নবী অন্তরের খবর জানে না, নবী গায়েব জানে না, এখনো গুমরাহি। গায়েবের মালিক নবী নয়, গায়েবের মালিক হলেন আল্লাহ। কিন্তু রাসূলকে আল্লাহ গায়েবের খবর জানান, জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আবু জেহেল যখন হাবিবি আমানিকে ধরে নিয়ে এসেছিল, হাবিবি আমানি আমার রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, বলতে পারবেন আমার অন্তরে একটা কথা আছে, কথাটা কি? আল্লাহ নবী বলেছিলেন, হাবিবি আমানি, তোমার একটা 8-9 বছরের 7-8 বছরের একটা বাচ্চা কন্যা আছে যে জন্মগত প্যারালাইসিস, তুমি সেই কথার ব্যথা বুকে করে নিয়ে ঘুরছো, জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা কোথায় আমিন, কোথায় মক্কা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ গায়েবের খবর, অন্তরের খবর জানার ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখি মোদের কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সালামকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি, নিশ্চয়ই অনেক দিন থেকেই তো আপনারা জানেন আমার ওয়াজ নসিহতকে কাটিং করে, এডিট করে বা নতুন করে এআই করে নানা রকম চক্রান্ত চলছে। তার মধ্যে একটা বক্তব্য আমি সব জায়গায় গিয়েই বলছি, এখানেও বলছি, আমার একটা ছোট্ট ভিডিও বাজারে ছেড়েছে, সেটিখানে শুধু এতটুকু কথা দিয়েছে যে আমি আব্বাস সিদ্দিকী বলছি, যদি কেউ টিএমসি কে ভোট দেয় তার ঈমান চলে যাবে। তার আগেও দেয়নি, পরেও দেয়নি। এটা নিয়ে সমাজ একটা বিভ্রান্তি হতে পারে না, পারে না? সাধারণ মানুষ বুঝতে অসুবিধা হতে পারে না, পারে না? তাই এই বিষয়টা একটু খোলাসা করে দিয়ে দোয়া করব। শুনতে চান তো নাকি? সাক্ষী দিয়ে বলুন, শুনতে চান তো? হাত নাবান, একটু গায়ে গায়ে চেপে চেপে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। বারে বারে ভাবি বসে নিরালাই রে, পাখি গলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, কোথা যাও রে যে, আমার সালাম পৌঁছে
নবীজি রোজায় রে বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপ জানেরা সময় খুবই কম কিভাবে চলে গেল সময় আমি নিজেই বুঝতে পারছি না তো সেই জায়গায় আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমার দয়ান নবী নূর নবীর উম্মত উম্মতি আপনা আমি তাই তো নাকি এবং মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী হিসাবেও তো আপনাদেরকে বোঝানো দরকার ঠিক না যে আমার ভাইগুলো যদি গুনাহ করো ফেলে আল্লাহ বলেছেন গুনাহগারদের maaf করবেন বলুন সুবহানাল্লাহ